আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে। যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ম্যানুয়াল বা হাতের লেখা সার্টিফিকেট আছে, সেই সব সার্টিফিকেটগুলোকে আপনারা কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করবেন বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দিতে হবে, কী কী ডকুমেন্টসের প্রয়োজন, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। তা ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওবিসি অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম, এসসি এসটি ওবিসি এই সমস্ত অপশান দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাকলগে আপনি এখানে ক্লিক করবেন। ব্যাকলগে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে, অ্যাপ্লাই ফর ডিজিটালাইজড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজটা এইভাবে খুলে যাবে। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ফিল আপ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে আপনার কাছে যে ম্যানুয়াল হাতে লেখা সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর আছে আপনার দেখেন সার্টিফিকেট ইস্যু ডেট। আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে যে আপনার ইস্যু ডেটটা আছে সেই ইস্যু ডেটটা এখানে আপনি ফিল আপ করে দিবেন। সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, সার্টিফিকেটটা আপনার কোথা থেকে ইস্যু করা হয়েছিল সেটা আপনি এখানে লিখে দিবেন এবং কাস্ট, আপনার কাস্ট কোনটা সেটা আপনি এখানে লিখে দিবেন। এসসি এসটি ওবিসি যেটাই হোক না কেন আপনি এটা লিখে দিবেন এবং আপনার কমিউনিটি কি সেই সম্পর্কে আপনি লিখে দিবেন। আপনার রিলিজিয়ানটা আপনি লিখে দেবেন, মুসলিম, হিন্দু, এসসি এসটি যেটাই হোক না কেন, রিলিজিয়ান হিন্দুজিয়াম এবং মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সিক যেটাই হবে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আছে দেখেন আপনার ফোন নেম, আপনার ফোন নেমটা লিখে দিবেন, বাবার নেম এবং ডেট অফ বার্থটা আপনার লিখে দিবেন। জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, মেল ফিমেল। আধার নাম্বার অবশ্যই আপনার লাগবে। আপনার খাদ্যসাথী নাম্বার আপনি দিলেও দিতে পারেন, না দিতেও পারেন। এবং আপনার একটা মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনি সাব ডিভিশনটা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিবেন। এখানে আপনি মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যদি আপনার মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তো মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করবেন এবং ব্লকের আন্ডারে হলে ব্লকেরটা সিলেক্ট করে ব্লকটা লিখে দেবেন। এবং আপনার গ্রাম পঞ্চায়েত বা যদি পৌরসভা হয়ে থাকেন তাহলে ওয়ার্ডের নাম্বার এবং পঞ্চায়েত হয়ে থাকলে আপনার পঞ্চায়েতের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। এখানে আপনি দেখতে চান ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড, এখানে আপনার গ্রামের নামটা লিখে দিবেন। আপনার পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন। এখানে আপনাকে বলা হয়েছে 100 কেবির মধ্যে আপনার যে ওল্ড কাস্ট সার্টিফিকেট বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এবং অ্যাপ্লিকেন্ট ফটো, মানে আপনার যার সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার একটা 50 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে এখানে। তারপর এখানে আপনাকে ক্যাপচা কোডটা দেখে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনি এখানে সাবমিট অপশান দেখতে পাবেন, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবেন। আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনার কাছে রেখে দিবেন। আপনি এবার রেখে দেওয়ার পর কিছুদিন পর আপনি হয়তো স্ট্যাটাসটা চেক করবেন। স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন ব্যাকলগ সার্টিফিকেট। এখানে ব্যাকলগ সার্টিফিকেট আপনি চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটালাইজড সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশান নাম্বার, আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন। এখানে এন্ট্রি করার পর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেস খুলে যাবে। আপনার সার্টিফিকেটটা কোথায় আছে
এখানে সার্টিফিকেটটা আপনার পেন্ডিং আছে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নেমটা দেখাবে এবং সার্টিফিকেটটা পেন্ডিংয়ে আছে, এতটুকুই দেখাবে। এবার যদি আপনার সার্টিফিকেটটা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন, তাহলে আপনি এখানে ডাউনলোড অপশান সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এইখানে অপশানে ক্লিক করবেন। এখানে এসে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর আপনি ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড সার্টিফিকেটে ডাউনলোড ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তা বন্ধুরা, এইভাবে খুব সহজেই মাত্র 5 মিনিটের মাধ্যমে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটাকে আপনি ডিজিটালে রূপান্তরিত করে নিতে পারবেন। এই সার্টিফিকেটটা হতে আপনার হয়তো টাইম লাগতে পারে, কিন্তু আপনি অ্যাপ্লাইটা করে রেখে দিবেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটা আপনার ডিজিটালে রূপান্তরিত হয়ে যাবে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও।